হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস। 3 নম্বর অধ্যায়, থার্ড চ্যাপ্টার, পৃথিবীর অভ্যন্তর ভাগ। এই অধ্যায়টা আমরা এখন করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই পৃথিবীর অভ্যন্তর ভাগ এই অধ্যায় থেকে প্রথম পর্ব আমরা প্রশ্নোত্তর করছি। সুতরাং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, কমেন্ট করো আর একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা জানো তোমাদের ভূগোলের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু 35টা এমসিকিউ আছে। বারবার বলছি, 35টা এমসিকিউ মানে বিরাট কিছু নয় যে বিরাট আনন্দ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 35টা এমসিকিউ কিন্তু যথেষ্ট তোমাদের একটু কঠিন পর্যায়ে দেবে। আমি ভয় দেখাচ্ছি না, কারণ এমনি এমসিকিউ থাকবে, ক্রমবর্ধমান অনুসারে সাজাও থাকবে, স্তম্ভ মেলাও থাকবে, বিবৃতি থাকবে, সত্য মিথ্যা থাকবে, শূন্যস্থানপূর্ণ এমসিকিউ হিসেবে এমসিকিউ থাকবে। সুতরাং এই ধরো 5-6 রকমের এমসিকিউ মিলে কিন্তু 35টা প্রশ্ন হবে। সুতরাং বইটাকে কিন্তু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে, সিলেবাসটাকে খুঁটিয়ে পড়তে হবে। সুতরাং আমি কিন্তু তোমাদেরকে এই যে ক্লাসগুলো করাচ্ছি, সিলেবাস খুঁটিয়ে করাচ্ছি। তোমাদের যদি কোনো টেক্সট বই কেনা থাকে, টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে শর্ট প্রশ্ন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, অধ্যায় 3, পৃথিবীর অভ্যন্তর ভাগ, পর্ব 1। প্রথম প্রশ্ন বলছে, দেখো, উৎপত্তির সময় পৃথিবী কেমন অবস্থায় ছিল? উত্তর হলো গ্যাসীয় অগ্নিপিণ্ড। 2 নম্বর প্রশ্ন, মানুষের তৈরি কৃত্রিম পৃথিবীর গভীরতম স্থান বা খনিগর্ভের নাম কি? উত্তর হবে কাতারের আলসাহিন তৈলকূপ। 3 নম্বর প্রশ্ন, পনেং স্বর্ণখনি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, 4 নম্বর বলছে ভারতের গভীরতম খনির নাম কি? কোলার স্বর্ণখনি। 5 বলছে পৃথিবীর চাপ মাপার এককের নাম কি? পাস্কাল। 6 নম্বর প্রশ্ন, দেখো, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৃথিবীর গড় গভীরতা বা গড় ব্যাসার্ধ কত? 6371 কিমি। 7 নম্বর বলছে কোন স্তরের অপর নাম শিলামণ্ডল ভূত্বক। 8 নম্বর প্রশ্ন, সিয়াল ও সীমা স্তর পৃথক হয়েছে কোন বিযুক্তি রেখা দ্বারা? উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। তোমরা এই কিছু বিযুক্তি রেখা এখানে পাবে, এগুলো তোমরা ক্লাস 8-এ কিন্তু পড়েছো, একটু মনে করে দেখো, ক্লাস 8-এ কিন্তু তোমাদের এরকম বিযুক্তি রেখা ছিল, ঠিক আছে? তাহলে সিয়াল ও সীমা স্তরের পৃথক করেছে বিযুক্তি রেখা, তার নাম কনরাড বিযুক্তি রেখা। মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক কোন বিযুক্তি রেখা দ্বারা পৃথক হয়েছে? এটা কিন্তু কনরাড বিযুক্তি রেখা। 10 নম্বর বলছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল কোন বিযুক্তি রেখা দ্বারা পৃথক হয়েছে? উত্তর হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন বলছে বহিঃ গুরুমণ্ডলের ঊর্ধ্ব অংশ কি নামে পরিচিত? উত্তর হবে গুটেনবার্গ স্তর। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও। আর একটা কথা বারবার বলছি, পুরনো পড়া একটু বেশি করে রিভিশন দাও। যে পড়াটা তোমাদের হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ভূগোলের ফার্স্ট 2টো চ্যাপ্টার হয়ে গেছে, কিন্তু ওগুলোকে ফেলিয়ে রেখো না, ওগুলোকে রিভিশন দাও। কারণ যত বেশি রিভিশন দেবে তত বেশি কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের মনে থাকবে, তোমরা আয়ত্ত রাখতে পারবে, ঠিক আছে? আর একটা কথা বারবার বলবো, ক্লাস 10 মাধ্যমিকের সময় যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো করো না। ক্লাস 11 থেকেই উচ্চ মাধ্যমিক প্রস্তুতি সেরাটুকু দাও, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। 35-এ 35 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়া স্টার্ট করো। আর ফাঁকি দিও না, প্লিজ, আর ফাঁকি দিও না, ঠিক আছে? চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। 12 নম্বর বলছি কোন স্তরকে গলিত শাইন স্তর বলে? কোন স্তরকে গলিত শাইন স্তর বলে? উত্তর হবে বহিঃগুরুমণ্ডল বা ঊর্ধ্বমণ্ডল। 13 নম্বর প্রশ্ন, ঊর্ধ্ব ও নিম্ন ম্যান্টল বিযুক্তি হয়েছে কিসের মাধ্যমে? উত্তর হবে রেপিট্টি বিযুক্তি রেখার মাধ্যমে। কোন কোন ধাতু দিয়ে নিফে গঠিত? উত্তর হবে নিকেল ও তামা, নিকেল ও লোহা। কোন কোন ধাতু দিয়ে নিফে গঠিত? উত্তর হবে নিকেল ও লোহা। আচ্ছা, 15 নম্বর বলছে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর হবে লেম্যান বিযুক্তি রেখা। 16 নম্বর, কে প্রথম পাত এবং পাত গাঠনিক শব্দ দুটি ব্যবহার করেন? J.T. উইলসন। 17 নম্বর প্রশ্ন, অ্যাস্থনোস্ফিয়ার কোন খনিজ দ্বারা গঠিত? উত্তর হবে অলিভিন ও পাইরক্সিন। 18 নম্বর প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বকের গভীরতা কত? 5 থেকে 7 কিমি। মহাসাগরীয় ভূত্বকের গভীরতা কত? 5 থেকে 7 কিমি। মহাদেশীয় ভূত্বকের গভীরতা কত? 20 থেকে 70 কিমি। 20 নম্বর প্রশ্ন বলছে ভূত্বক ও গুরুমণ্ডল বা ম্যান্টল পৃথক হয়েছে কোন বিযুক্তি রেখার মাধ্যমে? মোহ বিযুক্তি রেখা। 21 নম্বর প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বকে কোন শিলার প্রাধান্য সর্বাধিক? গ্রানাইট। এবং 22 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন আজকের পর্বের, পৃথিবীর অভ্যন্তরে মোট ভর ও আয়তন কোন স্তরে সর্বাধিক? উত্তর হবে গুরুমণ্ডল বা ম্যান্টল। তো স্টুডেন্টস, এই 22টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, তুলে নিয়ে পড়তে থাকো, বারবার পড়ো। এবং তোমাদের একটা কথা বারবার বলবো, এগুলোকে বারবার করে রিভিশন দাও। যত বেশি রিভিশন দেবে তত বেশি তোমাদের মনে থাকবে, ঠিক আছে? যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আনছি। সুতরাং
এই ক্লাসগুলোকে খুব মন দিয়ে দেখো। আমি কিন্তু প্রচুর এক একটা চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন করাচ্ছি, তোমাদের শর্ট প্রশ্ন, কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা পরীক্ষার উপযোগী পুরো শর্ট প্রশ্ন আমার চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং একটু মন দিয়ে পড়ো, কোনো ফাঁকি দিও না, প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালো করে পড়ো, মাথায় রাখার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস এবং বারবার রিভিশন দেবে। আমি একটা কথা বলছি, বারবার বলি, শর্ট প্রশ্ন মনে রাখার একটাই উপায়, রিভিশন রিভিশন রিভিশন, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।